আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই আপনারা? আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো আজকে কথা বলবো হিরো হাং নিয়ে। তো এই বাইকটির সাইলেন্সার পাইপ দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে, কেন বের হয়, কি কারণে বের হবে, কি নষ্ট হলে বের হবে, এটা সব আজকে বলে দেব এই ভিডিওতে। তো প্রথমেই আমরা এই বাইকটির সিট ট্যাঙ্কি খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমরা সাইড কভারটি খুলে নিলাম। তো এবার ট্যাঙ্কিটিও খুলে নেব। তো ট্যাঙ্কি খোলার আগে তেলের যে মিটারের কানেকশনটা খুলে নিলাম। তো এবার আমরা হেডের ট্যাফিট কভারের নাটগুলো খুলব। অবশ্যই মনে রাখবেন, নাট খোলার আগে ভালো রেঞ্জ দিয়ে খুলবেন। তো এই কারণে বলে থাকি যে নাটগুলো যেন স্লিপ না করে। পরবর্তীতে আপনারই বাইকের নাটগুলো যখন স্লিপ করবে তখন খুলতে অনেক টেকনিশিয়ানের কষ্ট হবে। এই কারণে বলে থাকি যে অবশ্যই নাটগুলো ভালো রেঞ্জ দিয়ে খুলবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এবার ট্যাফিট কভারটি খুলে নিলাম। তো ইঞ্জিনের মোটামুটি গাদ নেই, পরিষ্কার। তো প্রথমে আমরা এবার ট্যাফিটটি খুলে নেব। হেড যেটা বলে, ক্যাম, টাইমিং চেন, এগুলো আমরা খুলব। তো ক্যামের নাট খোলার আগে ম্যাগনেট সাইডের হলো নাটটি খুলে নিলাম, এই কারণে যে টপ কোন পর্যায়ে আছে দেখানোর জন্য এটা খুললাম আমরা। তো ম্যাগনেটটি টপ যেখানে আছে অবশ্যই দেখিয়ে দেব যে কি কারণে ম্যাগনেটটি খুললাম। তো টপের মাথাটি বুঝতেই পারলেন যে সাইড যেটা কাটা আছে, এক সাইডে টপ থাকবে ম্যাগনেট হেডের সাথে। আর টাইমিং চেনের টপ পিনিয়নটি আমরা নাটগুলো খুলে নেব, এই কারণেও আরও এই রেঞ্জটা ঢুকিয়েছি। তো আমাদের এই নাটটি খোলা হয়ে গেছে। তো মোটামুটি এবার আমরা টাইমিং চেনের অ্যাডজাস্টিংটা খুলে নেব। কেউ অটো নামে চিনে, কেউ টাইমিং অ্যাডজাস্টার নামে চিনে, হয়তো বিভিন্ন ভাষা থাকে এটা। অ্যাডজাস্টারটিও ভালো আছে। এবার টাইমিং চেনের টপ পিনিয়নটি বের করে নিলাম। আরেকটা কথা না বললেই না, যে অনেকেই জানে না হয়তো যে বাইকের কালো ধোঁয়া মারলে কি হয়, সাদা ধোঁয়া মারলে কি হয়, অনেকেই জানে না। এটা বলে দেব যে সাদা ধোঁয়া মারলে ইঞ্জিনে মোবিল কমার চান্স থাকে, কালো ধোঁয়াতে কোনো ভয় নাই। কালো ধোঁয়া সাইলেন্সার পাইপে একটু পোড়া মোবিল দিলে ঠিক হয়ে যাবে। তো এই যে আমাদের ক্যামটি খোলা হয়ে গেছে। তো আমরা ক্যামটি আগে দেখে নিলাম, ক্যামের মাথা খাওয়া নাই, আবার লোকারের মাথাগুলোও খাওয়া নাই, এগুলা সবই ভালো আছে। তো এবার হেডটাকে খুলবো, ভাল্বটা দেখবো যে ভাল্বটার কি অবস্থা। তো আগে আমরা নাটগুলো খুলে নিচ্ছি, এই কারণে যে হেডের স্টিকগুলো তুলে নিলাম। অনেক সময় ভাল্বের সিল কেটে গেলেও মোবিল খাবে ইঞ্জিনে। তো দেখতেই পাচ্ছেন যে পিস্টনের অবস্থা খারাপ, ভাল্বে অনেক ময়লা জমে গেছে। তো হেডের গ্যাসকেটটা তুলে নিলাম। এবার আমরা পিস্টনটি বের করব, তাই আগে স্টপে তুলে নেব। টাইমিং চেনের ফাতাটি বের করলাম, আর এবার সিলিন্ডারটি তুলে নেব। তো এই যে দেখতে পেলেন যে আমরা পিস্টনটি বের করে নিলাম। এবার পিস্টনটি লক খুলে বের করব সিলিন্ডার থেকে। এই যে কানেক্টিং রড থেকে এই যে আমরা পিনটাকে বাড়ি দিয়ে বের করে নিলাম। এবার রিংগুলো দেখাবো আপনাদেরকে, রিংয়ের কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা রিংগুলো খুলে নিলাম, এতে মোবিল রিং বসে গেছে, এই কারণে বিশেষ করে ধোঁয়া বের হচ্ছে। আর প্রেসার রিং, ওয়েল রিং দুর্বল হয়ে গেলে গাড়ির শক্তিও কম হবে। এই যে দেখতে পাচ্ছেন পিস্টন ইজি নেমে যাচ্ছে, তার মানে সিলিন্ডারের মধ্যে কোনো কাজই করছে না। তো বুঝতেই পারলেন যে এই সাইডগুলো এই কারণে খুললাম। আর ইঞ্জিনে হালকা যত ব্যাড আওয়াজ ছিল, তো ব্যাড আওয়াজটা এই কারণে করে যে টাইমিং চেন যদি নষ্ট থাকে তাহলে ব্যাড আওয়াজ করবে। তো প্রথমেই আমরা আগে ম্যাগনেট সাইডটি খুলে নেব। ম্যাগনেট সাইডটি খোলার জন্য স্ক্রুগুলো খুলে নিচ্ছি। ম্যাগনেট সাইডে যে আমাদের খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কয়েল সেটটাকে খুলে নেব ওয়ারিং থেকে।
তো আমাদের মোটামুটি এটা খোলার শেষের পথে। এবার আমরা ম্যাগনেটটি খুলব। এই যে ম্যাগনেট খোলার আগে হলো সেলফের পিনিয়নগুলো বের করে নেব। ম্যাগনেটের অবশ্যই নাটগুলো খোলার পরে অবশ্যই বাড়ি দিয়ে খুলবেন না, নাহলে ম্যাগনেটের চুম্বকগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। পুলার দিয়ে খুলবেন, তাহলে এইসব খোলা অনেক সহজ। আরেকটা বিষয় বলে থাকি, অনেকেই হয়তো বাড়ি দিয়ে খুলে, এগুলা বাড়ি দিয়ে খোলার মতন জিনিস না, এগুলা অবশ্যই রেঞ্চের সাহায্যে খুলতে হবে। দেখতে পাচ্ছেন যে আমরা পুলার দিয়ে সহজেই খুলে নিলাম। সেলফের বলগুলো ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই যে কাজ করছে। তো টাইমিং চেনটা বের করতে হলে এই ক্লাম্পগুলো খুলে নিতে হবে। তো টাইমিং চেন এই যে খোলার মধ্যেই, টাইমিং চেনটা এবার খোলার আগে টাইমিং অ্যাডজাস্ট গার্ডারটি বের করে নেব। এবার আমরা টাইমিং চেনটিও বের করে নেব। টাইমিং চেনটি নষ্টর কারণে ইঞ্জিনে ব্যাড আওয়াজ হচ্ছে। তো বুঝতেই পারলেন যে এই যে টাইমিং চেন পিনিয়নের সাথে যখন ঘুরছে তখন